পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়। এই কথাটি এক নাগাড়ে কতবার কত তাড়াতাড়ি বলতে পারবেন? ছোটবেলায় এই প্রতিযোগিতা প্রায় আমরা সকলেই করেছি। তবে পেঁপে পাকার খবর কিভাবে পাখি পায়? পাখি কি কোনোভাবে এই পেঁপেকে পাকতে সহায়তা করে? চলুন জানি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পেঁপের বৈজ্ঞানিক নাম কার্সিয়া পাপায়া। পেঁপে মূলত মধ্য আমেরিকা ও মেক্সিকো অঞ্চলের ফল অথবা সবজি কারণ এটিকে আমরা রান্না করেও খেয়ে থাকি। ধারণা করা হয় প্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতার মানুষেরা এটির চাষ শুরু করেন। ১৬০০ শতকে স্প্যানিশ আর পর্তুগিজ নাবিকদের হাত ধরে পেঁপে ছড়িয়ে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ায়। আর আজ সেটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি আমাদের বাসার পেছনের বাগানেও একটি দুটি পেঁপে গাছ দেখা যায়। আসলে পেঁপে কোনো সাধারণ ফল নয়, এর ভেতরে রয়েছে ছোটখাটো একটা গবেষণাগার। এনজাইম, ভিটামিন, ওষুধের উপকরণ নিয়ে প্রকৃতি এর ভেতরে চালায় নানান গবেষণা। পাকা পেঁপে মিষ্টি, নরম আর খাওয়ার সময় একটু গন্ধ আছে না? আসলে সেই গন্ধটাই কিন্তু পাখিদের কাছে আকর্ষণীয়। পেঁপেদের বডি স্প্রে বলতে পারেন। সেই গন্ধে অনেক পাখি আকৃষ্ট হয়। পাখিরা আসে, পেঁপে খায়, আর পেঁপের বীজ পেটে পুরে ছড়িয়ে দিয়ে যায়। দুই পক্ষরই উইন উইন সিচুয়েশন। তবে আসল খেলা জমে কাঁচা পেঁপেতে। কাঁচা পেঁপে কাটলে যে দুধ সাদা তরল বের হয় সেটা হলো ল্যাটেক্স, আর তার মধ্যেই থাকে পেঁপের সবচেয়ে বিখ্যাত এনজাইম পাপাইন। এটা এমন এক এনজাইম যা প্রোটিন গলিয়ে দিতে পারে। মানে আপনি যদি শক্ত মাংসে পেঁপে ঘষে দেন, কিছুক্ষণ পরেই সেটা এতটাই নরম হবে যে বুড়ো মানুষও দাঁত ছাড়াই খেতে পারবেন অনায়াসে। এই জন্য আমাদের মা, খালা, ফুপুরা অনেক সময় মাংসের সাথে পেঁপে মিশিয়ে রান্না করেন। তারা যে রান্নার বিজ্ঞানী এতে কোনো সন্দেহ নেই। এ এনজাইম শুধু রান্নাবান্নার জন্য না, পাপাইন হজমে সহায়তা করে, ইনফ্ল্যামেশন কমায়, এমনকি স্কিন কেয়ারে ব্যবহার করা হয়। অনেক হজমের ট্যাবলেটেও পেঁপের এই এনজাইম থাকে, যেমন পাকস্থলীতে প্রোটিন ভাঙার জন্য সাহায্য করে এবং অনেক হালকা অ্যাসিড সমস্যা দূর করে দেয়। আর কাঁচা পেঁপেতে থাকে আরও কিছু এনজাইম যেটা আবার হাড়ের ইনজেকশনে ব্যবহার করা হয়ে থাকে, যেমন কাইমোপাপাইন। পাকা পেঁপে অবশ্য কম যায় না, ওতে আছে ভিটামিন এ এবং সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চোখ, ত্বক আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে। তবে প্রশ্নটা আবার ফিরে আসে, প্রবাদে কেন বলা হয় পেঁপে পাকে পাখির ডাকে? সায়েন্স বলছে এটা শুধু ছড়া না, প্রাকৃতিক একটা ঘটনা। ফল পাকলে তার ভেতরের চিনি বাড়ে, গন্ধ ছাড়ে, আর সেই মিষ্টি গন্ধেই আসে হরেক রকম পাখি। অর্থাৎ পেঁপে বাগানের আশেপাশে পাখির আনাগোনা বেড়ে গেলে ধরে নেবেন নিশ্চয়ই কোনো পেঁপে পেকেছে। তাই দেরি না করে পেঁপে বাগানে দৌড়ে যেয়ে গন্ধ শুকে বুঝতে চেষ্টা করুন কোন কোন পেঁপেটা পেকেছে। নচেত পাখির পেটে আপনার পেঁপে যাবে, সন্দেহ নেই। এই প্রবাদ অন্য আরেকটি গভীর অর্থ আছে। যখন সময় ভালো যায় তখন অনেকেই কাছে আসে। তোমার জীবনের পেঁপে যখন পাকতে শুরু করে তখন অনেক পাখি ডাকবে, মানে সুবিধাবাদী মানুষেরা ভিড় করবে। তো আপনারা পেঁপে খাবেন, তবে খালি স্বাদ বা প্রবাদ না, একটু বিজ্ঞানও মনে রাখবেন। পেঁপে পাখিদের খুব প্রিয় ফল। যেখানে পেঁপে গাছ থাকে, পাকা ফলের ঘ্রাণে সেখানে পাখিরা আসবে। আর পাখিরা আপনার গাছের পেঁপের স্বাদ নিতে এসেছে মানেই হলো আপনার বাড়িতে একটি চমৎকার ইকোলজিক্যাল ভারসাম্য তৈরি হয়েছে। আর পাখিরা আপনার বাড়িতে সবসময় নিমন্ত্রিত অতিথি। কাজেই আপনারা অবশ্যই উপকারী ফল পেঁপে নিয়মিত খাবেন, প্রচুর পেঁপে গাছ রোপণ করবেন। সেই সাথে আমাদের প্রাণ প্রকৃতির প্রতিবেশী পাখিদের কথা মাথায় রেখে অগণিত পেঁপে গাছ রোপণের প্রস্তুতি রাখুন আগামী বর্ষায়।